নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে কি বিষয়ে ভিডিও করছি বুঝতেই পারছো। আজকে আমার সোনা বাবার অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সোনা বাবার বয়স এখন 1 বছর 1 মাস, আর আমার সোনা বাবার অন্নপ্রাশন হয়েছিল 6 মাসে। যেহেতু ছেলেদের 6 মাসে আর নয়তো 8 মাসে অন্নপ্রাশন দিতে হয়, আর আমার ছেলের অন্নপ্রাশন 6 মাসে হয়েছে। আর দিনটা ছিল ইংরাজির 23শে জুলাই 2023 রবিবার, আর বাংলার তারিখটা ছিল 6ই শ্রাবণ 1430 সাল। শ্রাবণ মাস মানে বুঝতেই পারছো, অসম্ভব গরম ছিল, একটা ভ্যাপসা গরম ছিল। ভিডিওটা আমার কাছে ছিল তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদেরও কেমন লাগলো। এই দিনটা সবাই আমরা খুব আনন্দে ছিলাম, আর আমার মেয়ে তো খুব ভীষণ আনন্দে ছিল যে ভাইয়ের অন্নপ্রাশন হবে। কত আনন্দ করবে, কত মজা করবে, কতদিন আগে থেকে কত কি করবে সেই সমস্ত প্ল্যানিং করছিল। তো এটা হচ্ছে আমার ননদ, আর ওকে আমি কাজ দিয়েছিলাম বেড কভারগুলো চেঞ্জ করার সকালবেলায়। তো তখন আমি 2টো দিন মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আমি সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি। তখন এই ভিডিওগুলো সমস্ত আমার মেয়ে করেছিল, তো সেগুলোই আমার কাছে ছিল, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়েছিল, আর নিচে হয়েছিল রান্নাবান্নার ব্যবস্থা, আর ওপরে হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ছাদে। আর এটা হচ্ছে ওর বাবার চায়ের ঘর বা ব্যবসার ঘর এটা। আর এখানে ভাড়াল ঘর হয়েছিল, সেজন্য ঘরটা পরিষ্কার করা হয়েছিল। সমস্ত খাবার নিচে থেকে নিয়ে এসে ওপরে ঘরটায় রাখা হবে, আর ওই ঘর থেকে বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই দেখো নিচে এখন চলছে রান্নাবান্না, সকালবেলা জল খাবারে লুচি আর ঘুগনি হবে, তো সেই সমস্ত রান্নাবান্না চলছে। আর এই দেখো সবাই খেতে বসেছে, আমিও খেতে দিচ্ছি। আর দেখো দেখতে দেখতে এর মধ্যে 6-7 মাস হয়ে গেল আমার সোনা বাবার অন্নপ্রাশন হওয়া। মাঝে মাঝে মনে হয় এই তো সেদিনও আমার কোলে এলো, আর এর মধ্যে 1 বছর হয়ে গেল। আর আমার মেয়েও তাই, মনে হয় এই তো সেদিন আমার কোলে এসেছিল প্রথম আমার সোনামা, কিন্তু এই কদিনের মধ্যেই দেখো কত বড় হয়ে গেল। এর মধ্যে 13টা বছর পার হয়ে গেল ওর, আর আমার মেয়ে কত বড় হয়ে গেল। তো আমার ছেলেও ঠিক সেই রকমটাই, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এই দিনটা আমার কাছে আরও আনন্দের, কারণ আমি আমার মেয়ের অন্নপ্রাশনটা সেভাবে বড় করে করতে পারিনি, অনুষ্ঠান করতে পারিনি, কারণ আমার বাবা তখন ভীষণ অসুস্থ ছিল। তাই বাড়িতেই কোনো রকমে মুখে প্রসাদ দিয়ে অন্নপ্রাশনটা করা হয়েছিল, সেভাবে বড় করে করতে পারিনি। কিন্তু আমার সোনা বাবার অন্নপ্রাশনটা একটু বড় করে করতে পেরেছি, ওই জন্য আমার ভীষণ আনন্দ লাগছে। আর আমার মেয়ের অন্নপ্রাশন করতে পারিনি ঠিকই, কিন্তু জন্মদিনটা খুব বড় করে ধুমধাম করে করেছিলাম। তো আমার ছেলের অন্নপ্রাশনটা হলো, কিন্তু 5 বছরের জন্মদিনটা এখন দেখা যাক কীরকম কি হবে। সবাই ভালো থাকলে সুস্থ থাকলে অবশ্যই হবে। তো দেখো আমার সোনা বাবার কি হাসি। আর আমাদের জন্মদিনও পালন করা হয় 5 বছরে। 1 বছরে অনেকে 1 বছরে পালন করে, কিন্তু আমাদের 1 বছরে বড় করে অনুষ্ঠান করা হয় না, বা পায়েস রান্না করে দেওয়া হয় না। একদম 5 বছরে প্রথম জন্মদিনের পায়েস দেওয়া হয়।
ছেলের মুখে প্রথমে প্রসাদ দেওয়া হবে, মানে গোবিন্দ মন্দিরের প্রসাদ, নারায়ণ পুজোর প্রসাদ, তারপরে সতী মায়ের প্রসাদ দেওয়া হয় আমাদের এখানে। তো সেই সমস্ত প্রসাদ আগে মুখে দেওয়া হবে, তারপরে ভাত খাওয়ানো হবে। আর এই সমস্ত রান্নাবান্না মানে অন্নপ্রাশনের রান্নাবান্না সমস্ত করেছিল আমার মা, আর পায়েসটা করেছিল আমার কাকিমা মানে কাকি শাশুড়ি আর কি। আর এই দেখো সমস্ত ডেকোরেশন কমপ্লিট, এগুলো পুরোটা আমি আমার নিজের হাতে করেছি, শুধু ফুলগুলো ছিঁড়তে হেল্প করেছে সবাই আমাকে, তাছাড়া সমস্ত সাজানোটা আমি করেছি। কিন্তু ইচ্ছে ছিল আরও সুন্দর করে সাজানো, কিন্তু সময় কমের জন্য মানে টাইমের মধ্যে প্রসাদটা খাওয়াতে হবে, তাই সবাই তাড়া দিচ্ছিল, তাই অতটা ভালো করে সাজাতে পারলাম না, নাহলে ইচ্ছে ছিল আরও সুন্দর করে সাজানোর। আর এই যে আমার সোনা বাবা দেখো তাতার কোলে কীরকম বসে আছে, আর ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর। তো কাকা শ্বশুরই আমার সোনা বাবাকে ভাত খাইয়েছিল অন্নপ্রাশনের সময়। অন্নপ্রাশনের পুরো ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারছি না, আমি হাফ ভিডিও শেয়ার করব, আর বাকি যেটুকু থাকবে সেটুকু আবার চেষ্টা করব তোমাদেরকে পরে দেওয়ার। ছেলেকে প্রসাদ খাওয়ানো কমপ্লিট, ভাত খাওয়ানো কমপ্লিট, এবার আশীর্বাদের পালা। তো কাকু বেশি আর বসে থাকতে পারে না মাটিতে, তাই কাকু উঠে গেল। এবার আমি ছেলেকে কোলে করে নিয়ে বসলাম, এবার সবাই আশীর্বাদ করবে। আসলে সবাই আশীর্বাদ করবে, অনেকটা সময় লাগবে, তাই আমি কোলে করে নিয়ে বসলাম। আর আমার ছেলের চোখগুলো দেখো কীরকম বেড়ালের মতো জ্বলছে না, আসলে লাইটের ফোকাসটা পড়ছে, ক্যামেরাম্যান লাইট দিয়েছে, সেই লাইটের ফোকাসটা পড়ছিল, আর আমাদের চোখগুলো মনে হচ্ছে যেন জ্বলছে বেড়ালের মতো।
ইনি হচ্ছেন আমার মা, মানে আমার জন্মদাতা মা হচ্ছেন ইনি। তো মা আশীর্বাদ করছে। এরপর তো চলবে পরপর আশীর্বাদের পালা। আর বাড়িতে যত আত্মীয় স্বজন সবাই এসেছিলো, তো সবাই পরপর আশীর্বাদ করবে। তোমরা চলে যেও না কিন্তু, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো আমার সোনা বাবাকে খাইয়ে দেওয়া হয়েছে, তাতে ওর মন ভরেনি, তাই ও দেখো নিজেই বসেছে খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এটুকুই শেয়ার করলাম। আবার নেক্সট পার্ট যেটুকু আছে সেটুকু চেষ্টা করব পরে আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করার। আর আমার সোনা বাবা কি তুলেছিল জানো তো? পেন। দেখো দেখো প্রথমেই হাতে পেনটা নিয়েছে ও। তো জানি না কত বিদ্বান হবে, পেনটা তো হাতে তুলেছে। অন্নপ্রাশনের পার্টি হবে রাত্রিবেলায়, মানে নিমন্ত্রিত লোক আসবে রাত্রিবেলাতে। আর এখন শুধু সোনা বাবার মুখে প্রসাদটা দিয়ে ভাতটা খাওয়ানো হলো। আর এই হচ্ছে আমার সোনা বাবার অন্নপ্রাশনের মেনু কার্ড। আর এই ছবিগুলো দেখছো, এগুলো আমি বাড়িতে তুলেছিলাম, আর সেগুলো দিয়েই মেনু কার্ড বানানো হয়েছে। আর এই কার্ডগুলো টেবিলে রাখার কার্ড করা হয়েছিল। তো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।